নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ পিউ চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সকালবেলা দেখো ভালো ঘুম হয়েছে, উঠে পড়েছি, চা নিয়ে বারান্দায় বসে চা খাচ্ছি। আর নিচে নেমে এসে দেখলাম রকি এখানে বসে বসে পুকুরের মাছ ধরা দেখছে। আর বৃষ্টি হয়েছে বলে গাছগুলো দেখো কত তরতাজা হয়ে গেছে। সুমন্ত সকাল সকালই বাজার থেকে চলে এসেছে। আর বাজার থেকে নিয়ে এসেছে আজকে খুব একটা ভালো জিনিস পেয়েছে, আমরা এই আমরা তিল দিয়ে খেতে না খুব ভালো লাগে তিল আমরা করলে। আর কিন্তু এই আমড়াগুলো কচি অবস্থাতেই করতে হয়, পেকে গেলে আর ভালো লাগে না। তো তিল দিয়ে করবো একদিন। আর এখানে মাছও নিয়ে এসেছে, মাছটা ধুচ্ছি। আর লিচুগুলো দেখছো কত সুন্দর লিচু, আগের কালকে ছিল, কিন্তু আজকে আবার তাও নিয়ে এসেছে। বেশ এখন ভালো দেখতে পেয়েছো তো, দেখে নিয়ে চলে এসেছে। ওই জন্য আর আমি এগুলো ভালো করে টিফিন ক্যারিয়ারেতে তোমার সাদা একটু পানি দিয়ে রাখলে এগুলো বেশ এরকমই থাকে দেখতে, নাহলে সেই কেমন দেখবে শুকিয়ে যায়। সেই জন্য এরকম করে রেখে দিলাম, মানে ডাঁটা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে। আর লিচু আনলে তো জানোই অর্ধেক ডাঁটাই দেয়, সেটা আজ বলে নয়, সে 12 মাসে এরকমই হয়। তো আমি এখানে অনেক জামা কাপড় কাচার আছে, ওগুলো দিয়ে দিই, ও আস্তে আস্তে কাচতে থাক। 1 ঘন্টার জন্য দিয়ে দিয়েছি। তো মানে সত্যি করেই মানে কখন যে 1 ঘন্টা হয়ে গেলো বুঝতেই পারি না। আমার এদিকে রান্না তখনও শেষ হয়নি। আর পটলগুলোও এনেছে, কিন্তু বড় ছোট মিলিয়ে পটল নিয়ে এসেছে। তো ভাজবো। বড়গুলো ভাজাই ভালো লাগে, ছোটোগুলো অতটা ভাজা ভালো লাগে না, ওগুলো তরকারিতেই ঠিক আছে। আর এই আমড়াগুলো আগে ভালো করে আমি রাখছি, এগুলো মানে অনেক দিন পর এরকম কচি আমড়া এনেছে, খুব ভালো লেগেছে। আর সবজি যেগুলো দরকার দেখে শুনে ঠিকঠাক করে নিয়ে এসেছে। বাঁধাকপিটা আমি কুচিয়ে রেখেছি, ওটা তরকারি করব প্রথমে ভেবেছিলাম, কিন্তু শেষমেশ আমাদের কিন্তু আজকে মানে বাঁধাকপির তরকারি হয়নি, শেষমেশ খিচুড়িই হয়েছিল। আর আমরা খিচুড়ি করলেই না যেন রোদ বেরিয়ে যায়, আর সে আজকেও সেই সেম হয়েছে। এবার থেকে ভাবছি রাত্রে খিচুড়ি করব, তাহলে আর রোদ ওঠার কোনো চান্স থাকবে না। এখানে মা ঠাকুরের সমস্ত ফুল তুলে নিয়েছে, আর ফুলগুলো কত সুন্দর হয়েছে। বেশ জল টল হচ্ছে বলে মাঝে মাঝে এবারে ফুলগুলো খুব হচ্ছে। এখানে খিচুড়িটা বসিয়ে দিলাম, মুগ ডাল মসুর ডাল মানে দুটো পাইল করেই খিচুড়িটা করব আজকে। তো সাধারণত এরকম করেই করি, আর এমনি নিরামিষ করলে তখন আর মসুর ডালটা দিই না। আমরা তো মসুর ডালটাকে মানে আঁশ বলি, ওই জন্য মসুর ডালটা সচরাচর দিই না, যে বৃহস্পতিবারে বা এমনি কিছু বার থাকলে করলে। তো মুগ ডাল মসুর ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজলে না খুব সুন্দর সেন্ট হয়, আর এই ভাজা ডাল খেতেও খুব ভালো লাগে। আজকে ধনেকালিতে ক্লাসে যাওয়ার কথা ছিল, তো ওরাও ফোন করেছিল, বলছে ম্যাম এদিকে তো বৃষ্টি হচ্ছে, আর সত্যিই বেরোনো যাবে না। আর মানে সকালবেলা একবার মনে হলো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তারপর আবার অন্ধকার হয়ে চলে এলো, এই আর কি। আর ওদিকে ডাকছি, ছেলে এখনও ওঠেনি জানো, তো তুলছি, হয়ে গেছে ডাল সেদ্ধ, খেয়ে নিই। আজ দেখো না, এটা ডাল সেদ্ধও হচ্ছে, নাহলে যদি খিচুড়ি হবে জানতাম তাহলে আজকে আর ডাল সেদ্ধটা করতাম না, দুটোই ডাল ডাল। তো ওকে তাই বলছি যে আগে থেকে ঠিক বলছে, কী করে বুঝবো যে সকালেও বৃষ্টি হবে, মনে করছি ছেড়ে যাবে। আর ওয়েদারটা এরকম দেখে বললো ডাল সেদ্ধটা তাহলে কালকে করতাম, আর চিঠি দিতে দিয়েও দিয়েছি, কিছু করাও যাবে না। তো চলো এক এক করে করে নিই। উফ, বৃষ্টি হলেও এত গরম। আর তোমাদের মানে কোথা কোথা থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখো প্লিজ একটু কমেন্টে জানিও। আর তোমাদের ওখানেও কি বৃষ্টি হয়েছে সেটাও আমাকে জানিও। আর আমাদের খিচুড়ি কিন্তু সবাই ভালোবাসে, সবাই। ছেলে মানে কি বলতো, ছেলে তো ভালোবাসে, মানে আগে বাসতো না, কিন্তু এখন দেখছি ও খুব ভালোবাসে। আর আমি সুমন্ত মা তো আমাদের দুপুরবেলা হলে দুপুরেও খিচুড়ি খেয়ে নেবে, আমার আর রাত্রে কিছু চিন্তা নেই, রাত্রেও এটা দিয়েই হয়ে যাবে। মানে দুপুরে ওই জন্যই করি, কেন বলো তো, দুপুরে হলে রাত্রে আমাকে চিন্তা করতে হয় না রাত্রে কী হবে, এরকম রুটি হলে রুটির কী তরকারি হবে, বা ভাতই কী দিয়ে খাবে। দুপুরে খিচুড়ি খাওয়া মানে রাত্রির পর্যন্ত একদম চলে যাবে। তবে রাত্রে চাকনাটা আলাদা করতে হবে, মানে মাছ ভাজা তো থাকবে, তার সঙ্গে আবার এই একই ভাজাভুজি দিলে হবে না। দেখি ওবেলা কি করি, একটু যদি বেসন টেসন দিয়ে বড়া ভাজা করে দিই ওই। আর খিচুড়ির সঙ্গে ঝাল ঝাল আচারটাও বেশ ভালো লাগে। তোমরাও করে নাও, মানে এরকম বৃষ্টি পড়ার ওয়েদারে খিচুড়ি করে খেয়ে নাও একবার। যারা ভালোবাসো অবশ্যই হয়, এক একজন তো পছন্দই করে না। আমার মা যেমন খিচুড়ি খায় না, খিচুড়ি হলে মা কি করবে, হয় মুড়ি খাবে, না হলে আবার একটু সিদ্ধ ভাত করে নেবে। আর ছোদ্দা মানে আমার ছোট নন্দাই, সেও খিচুড়ি একদম ভালোবাসে না, সে খিচুড়ি হলে তো সে নাক ছেটকাবে, বলে তোমরা যে কি খাও। চলো এখন রাখছি, হ্যাঁ। তো আজকে তাড়াতাড়ি খিচুড়িটা করবো, ওই জন্য মানে ডালগুলো ভাজলাম, সেগুলো আর চালগুলো কুকারে দিয়ে দিলাম। এবারে অতি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, মানে যে যা সবজি ছিল। আর এই যে বাঁধাকপি কুটেছিলাম এখনো তরকারির জন্য, সেগুলোও দিয়ে দিলাম। পুরো সিটি দিয়ে দেবো একটা, তাহলে সুবিধা হবে সিদ্ধটা হয়ে গেলে। আর আমি এখানে ডাল সিদ্ধতে একটু পেঁয়াজ কুচো দিয়ে মানে খেতে খেতে করছি আর কি কাজগুলো। মুড়ি আর খেলাম না জলখাবেলা, ডাল সিদ্ধ একটু খেয়ে নিলাম। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এবারে কুকার থেকে হাঁড়িতে ঢেলে দেবো, যেহেতু আমাদের দুবেলার হবে, যেটা অনেকটা কুকারে আর জল দিলে হবে না, ওই জন্য হাঁড়িতে দিয়ে দিলাম।
তো কুকার থেকে হাঁড়িতে তুলে দিচ্ছি, দিয়ে এবারে হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আলাদা কড়াইতে মশলাটা ভাজবো, মানে মশলা বলতে তো পেঁয়াজ আদা রসুন তো বাটা আছে, আর পেঁয়াজ কুচোনোগুলো সোমবার দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ দিয়ে ওতে ভেজে মশলাটা দিয়ে রোজকারের যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। সিম্পল, মানে সাধারণ, তোমার দেখবে খুব অল্প সময় হয়ে যায়। আর এই খিচুড়িটাই যদি তুমি প্রথম থেকে হাঁড়িতে করে করতে, ওই চাল ডাল সিদ্ধ হতে মোটামুটি 1 ঘন্টা টাইম লেগে যেত। আমার কতক্ষণ, মানে মিনিমাম ম্যাক্সিমাম মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমার এই খিচুড়িটা রেডি হয়ে গেছে, এই 1 হাঁড়ি খিচুড়ি। এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, এই সমস্ত কিছু দিয়ে। আর আমি এই খিচুড়িতে না দেখবে একটু হিং দেবে সামান্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এখানে এভারেস্টের হিংটা ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো হিং ব্যবহার করতে পারো। তো এরকম করে একবার দেখো, তাড়াতাড়ির মধ্যে কিন্তু খিচুড়ি হয়ে যাবে। আর আজকে তো বললাম না, আগে থেকে প্ল্যান থাকে না। আগে থেকে প্ল্যান থাকলে সকালে উঠে আরও কুমড়ো টুমড়ো আনতে বলতাম, একটু পালং শাক আনতে বলতাম। তো মানে সে উচ্ছরি তার বিয়ে বলে না, সেই হয়েছে আমাদের আর কি। হঠাৎ করে বললো খিচুড়ি দিয়ে, তারপরে যে খিচুড়ি বসিয়ে দিলাম, তেমনি দিয়ে বাইরে যেয়ে দেখছি খটখটে রোদ উঠে গেছে। মানে কী যেন একদম যাচ্ছে তাই অবস্থা। একটু বেশ ঝিমঝিম করে বৃষ্টি হবে, সেটা বেশ ভালো লাগে। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে যেমন বৃষ্টি তার সঙ্গে সেরকম বিদ্যুৎও হয়েছে। এই যে মশলাটা দেখো কষানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবারে ওটা হাঁড়িতে ট্রান্সফার করে দিচ্ছি, দিয়ে এবারে মানে নাড়তে হবে। আর ডাবু করে নাড়তে হয়, নাহলে কিন্তু ধরে যায়, নিচেটা ধরে গেলে না সে গ্যাস হয়ে যায়। আর আমি শেষে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, ঘিটা দিলে বেশ ভালো হয়, মানে গ্যাস বন্ধ করে ঘিটা দিয়েছি যাতে সেন্টটা ভালো থাকে। দেখো একদম 1 হাঁড়ি খিচুড়ি পুরো রেডি, আর কালারটাও খুব ভালো হয়েছে, আর মানে খেতেও অসম্ভব ভালো হয়েছিল। মাছের তো অনেকটা তেল এনেছিলো আজকে, যেহেতু খিচুড়ি হয়েছে ওই জন্য আমি ফ্রিজেতে রেখে দিচ্ছি। আর এখানে ছেলেকে ওআরএসটা খেতে বলছি, মুখটার অবস্থা দেখো, বলছে না খাবো না। এটা যদি ওআরএসের বদলে ম্যাঙ্গো বুটি থামস আপ কিংবা স্প্রাইট হতো, তখন দেখতে হাসতে হাসতে একদম খেয়ে নিত, তখন আর আমাকে মানে দেওয়ার কথাও হয়তো মনে থাকতো না। কিন্তু না গো, ও যা যা খায়, মানে প্রথম একটু মানে আমাকে বা ওর সামনে যে থাকে সবাইকে দিয়েই ও খায়। আমরা খেতে বসে পড়লাম, আর একটু গামলায় তুলে নিচ্ছি, নাহলে খেতে খেতে সে হাঁড়ি থেকে নিয়ে যেতে হবে, ওই জন্য গামলায় নিয়ে যাচ্ছি, যদি লাগে কারোর দেবো। আর গামলায় একটু তুলে রাখলে না ওটা ফ্রিজেতে ঢুকিয়ে দেবো, তাহলে রাত্রেতেও হয়ে যাবে। কারণ দুপুরে খিচুড়ি হলে রাত্রে কী খাবে আমাদের আর চিন্তা করতে হয় না, আমরা সবাই খিচুড়ি ভালোবাসি, ওই জন্য দুপুরে খিচুড়ি হলে আমাদের রাত্রে পর্যন্ত হয়ে যায়। মানে মানে একদম হাসি মুখ করে খেয়ে নেবে, আর রাত্রের জন্য আমাকে চিন্তা করতেই হবে না। ওটা একটা আমার খুব ভালো মানে লাগে, বেশ একটু রিলিফ পাই। তো এটা চাপা দিয়ে রেখে দিলাম। এখন গরম, মোটামুটি বিকাল পর্যন্ত মনে হয় গরম থাকবে, এখন ফ্রিজে ঢোকানো যাবে না, কারণ অনেক বেলা হয়ে গেছে করতে করতে। তো আমরা এই যে খেতে বসেছি, আর গোপাল ভাঁড় দেখছি খাওয়া দাওয়ার পর সমস্ত গ্যাসের তাক রান্নাঘরের ওখানে সব মুছে পরিষ্কার করে রাখলাম। এই যে ডাল সেদ্ধ একটু বেঁচে গেছে, যেগুলো আবার সব ফ্রিজে ঢোকানোর পালা। মানে খাওয়া দাওয়ার পর কিছু করতে ভালো লাগে না, কিন্তু খাওয়া দাওয়ার পরেও অনেক কাজ থাকে। ছেলের সমস্ত টিফিন ক্যারিয়ারগুলো মুছে রাখলাম, এখানে সব মিলে দিয়েছি, এগুলো আবার তুলতে হবে। ছেলের ক্রিকেটের কিটগুলো একটু রোদে দিয়েছি, ছেলেকে বললাম ফ্রিজটা খোল, ওটা ঢুকিয়ে রেখে দিলাম। এবার সমস্ত সবজিগুলো আবার প্যাকেটে করে সেটা ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, মানে খাওয়া দাওয়ার পরেও কত কাজ থাকে। তো এটা হচ্ছে রাত্রিবেলা একটা ডিম ভেজে তাতে খিচুড়িটা দিয়ে দিয়েছিলাম, তাহলে একটু অন্যরকম খেতে হবে। অনেক জামা কাপড়গুলো ছিল, সেগুলো ছেলেকে বললাম একটু বসে বসে ভাঁজ করে দে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, মানে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইবটা করে দিও। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো রাখছি, শুভরাত্রি।